কিভাবে কাঁচা বাজার করলে অনেক কম টাকায় অনেক বেশি বাজার করতে পারবেন এবং অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। বর্তমান বাজার দরের সময়ে সংসার চালানো সত্যিই অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য কাঁচা বাজারই মাসিক খরচের সবচেয়ে বড় একটি অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বাজার করলেই কিন্তু আপনারা অনেক কম টাকায় পুরো মাসের বাজারটা করতে পারবেন এবং সেই সঙ্গে অনেক টাকা সঞ্চয় করতে পারবেন মাস শেষে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। গত কয়েকদিন আগে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি। আমার মাসিক বাজেট লিস্ট, আমার মুদি বাজারের লিস্ট, আমার মুদি বাজার আমি কিভাবে করি বা কিভাবে কম টাকায় করি, কম টাকায় চালাই। সেই সঙ্গে আমার মাছ মাংসের বাজারেরও একটা ভিডিও ছিল। ওই ভিডিওর যে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম, আমার সঠিক মনে নেই আমি কোন ভিডিওটাতে বলেছিলাম, যে আপনারা যদি কাঁচা বাজার কিভাবে কম টাকায় করতে পারবেন, কিভাবে কাঁচা বাজার কম টাকায় করা যায়, যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব। এই তো আজকে আমি দেখতেই পাচ্ছেন কাঁচা বাজার করেছি অনেকগুলো। আর এই কাঁচা বাজারগুলো ফার্স্টে আমি বাজার থেকে যেই পলিতে করে এনেছিলাম সেগুলোকে খুলছি। খুলে তারপরে প্রত্যেকটা আবার প্রসেসিং করে আমি যেভাবে রাখি ফ্রিজে, সেইভাবে করে প্রসেসিং করে তারপরে আবার পলিতে করে ফ্রিজে রাখবো। অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে কাঁচা বাজার করি, কিভাবে কাঁচা বাজার করলে কম টাকায় কাঁচা বাজার করা যায়। তো ভাবলাম এই বিষয়ে আপনাদের একটা ভিডিও দেওয়া উচিত। কাঁচা বাজারের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এক সপ্তাহের বাজার একবারে করতে, যদি আপনাদের সম্ভব হয়। কারণ বর্তমানে সবার বাসায়ই ফ্রিজ থাকে। তো আমরা চাইলেই কিন্তু পুরো সপ্তাহের বাজারটা একবারে করে এরপর ফ্রিজে রেখে দিতে পারি। মুদি বাজার আর মাছ মাংসের বাজারের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি পুরো মাসের বাজারটা মাসের শুরুতে একবারে করে ফেলতে। কিন্তু কাঁচা বাজারের ক্ষেত্রে এটা বলা সম্ভব না, যেহেতু কাঁচা শাক সবজি এতদিন পর্যন্ত থাকবে না, নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে। যার কারণে আপনাদের জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো আপনারা অবশ্যই পুরো সপ্তাহের জন্য একবারে বাজার করবেন। আপনার পরিবারের জন্য কতটুকু শাক সবজি লাগে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই জানবেন যে একটা সপ্তাহের জন্য কতটুকু প্রয়োজন। সেই অনুযায়ী বিভিন্ন ধরনের শাক সবজি অল্প অল্প করে কিনে নেবেন। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা পুরো মাসেরটাও একবারে কিনতে পারেন। অনেকেই কিন্তু হয়তোবা এটা করেন বা অনেকে জানেন না। তো বলে দিচ্ছি, যারা জানেন না তাদের জন্য আপনারা চাইলে পুরো মাসের শাকসবজি একবারে কিনে সেগুলোকে কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমরা যেভাবে শাকসবজি ফ্রোজেন করি সেই পদ্ধতিতে চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় শাকসবজি আসলে ফ্রোজেন করাটা খুব একটা স্বাস্থ্যসম্মত না। মানে এর পুষ্টিগুণ হয়তোবা প্রপারলি থাকে না, ঠিকঠাক ভালো থাকে না। যার কারণে আমি বলবো এক সপ্তাহের বাজার একবারে করলেই কিন্তু যথেষ্ট। মানে আপনার এক মাসের মধ্যে 4 বার বাজার করতে হবে। কাঁচা বাজার কখন করবেন এটা তো অবশ্যই বুঝতে পেরেছেন। এখন বলবো কিভাবে বা কোথা থেকে কাঁচা বাজার করবেন। প্রথমেই আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে কোথায় পাইকারি বাজার আছে সেটা খোঁজ করুন। আমার মনে হয় আপনারা খুঁজলেই আশেপাশে পাইকারি বাজার পেয়ে যাবেন। মুদি বাজার বা মাছ মাংসের ক্ষেত্রেও কিন্তু আমি সবসময় বলি পাইকারি বাজার থেকে বাজার করার জন্য, এতে করে অনেক কম টাকায় অনেক বেশি জিনিস কিনতে পারা যায় এবং অনেক টাকা সাশ্রয় করা যায়। কাঁচা বাজারের ক্ষেত্রেও কিন্তু আমি এই সেম কথাটা বলবো। আপনাদের যদি সম্ভব হয় এবং আশেপাশে আপনাদের কোনো কাঁচা বাজার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেখান থেকে কাঁচা বাজার করবেন।
এই ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকবে, আপু আমার বাসার আশেপাশে তো কোনো কাঁচা বাজার নেই পাইকারি, তাহলে আমি কিভাবে কাঁচা বাজার করব? তাদের জন্য সমাধান আছে। যাদের একেবারেই আশেপাশে কাঁচা বাজার পাইকারি নেই, তারা কিভাবে কাঁচা বাজার করবেন? তো আমি প্রথমেই বলবো, আমার ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন, আমি যেহেতু প্রতিদিন ভিডিও দেই না, আমার ম্যাক্সিমাম ভিডিও শুরু হয় কাঁচা বাজার গোছানো থেকে। আমি কিন্তু প্রায় প্রতিদিনই আপনাদের সঙ্গে কাঁচা বাজার গোছানোর ভিডিওটা শেয়ার করি। মানে আমি যেদিন যেদিন কাঁচা বাজার করি সেই ভিডিওটা কিন্তু আমি করে রাখি। তো যেহেতু আমি রাতের বেলা বাজার করি, মানে হচ্ছে আপনি সারাদিন যেই দামে কাঁচা শাকসবজি কিনবেন, রাতের বেলা যদি আপনি কেনেন তাহলে কিন্তু আপনি অনেক কম টাকায় অনেক বেশি শাকসবজি কিনতে পারবেন। রাতের বেলা কিন্তু দেখা যায় অর্ধেক দামে শাকসবজি পাওয়া যায়। এই জন্য চেষ্টা করবেন রাতের বেলা কাঁচা বাজার করার জন্য। অনেকে হয়তোবা বলবেন, আপু রাতের বেলা বাজার করলে তো দেখা যাবে সারাদিন সবাই বেছে ভালো জিনিসটা নিয়ে যাবে, এরপর বাছা জিনিসগুলো থাকবে, মানে খারাপ জিনিসগুলো থাকবে। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমি বলতে চাই, রাতের বেলা বাজার করলে হয়তোবা দিনের বেলা বাজার করার চেয়ে একটু নিম্নমানের জিনিস পাওয়া যাবে। কিন্তু আপনারা নিশ্চয়ই আমার বাজারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো পচা বা কোনো খারাপ কিছু পাচ্ছেন? অবশ্যই আপনার দেখে শুনে ভালোটা নিতে হবে, যেগুলো থাকবে সেগুলোর মধ্যে থেকে ভালোটা বেছে নিতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো জিনিসটা নিতে পারবেন। দ্বিতীয়ত আমি বলবো, আপনারা লোকাল যে কাঁচা বাজার আছে সেখান থেকে না কিনে, দেখবেন যে এলাকার মধ্যে ভ্যানে অনেক শাকসবজি পাওয়া যায়। সব এলাকাতেই নিশ্চয়ই এভাবে বিক্রি হয়। তো আপনারা চেষ্টা করবেন ভ্যান থেকে কেনার জন্য। ভ্যান থেকে কিনলে কিন্তু অনেক কম টাকায়, বাজারের চেয়ে অনেক কম টাকায় কিনতে পাওয়া যায়। রাতের বেলাও কিন্তু ভ্যান থাকে, ভ্যান কিন্তু সারাদিনই থাকে। কোথা থেকে কাঁচা বাজার করবেন, কখন কাঁচা বাজার করবেন, কিভাবে কাঁচা বাজার করবেন, সব কিছু বলে ফেলেছি। এখন আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো, এটা অবশ্যই মেনটেন করতে হবে। তা না হলে কিন্তু আপনি টাকা সঞ্চয় করতে পারবেন না। আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলে থাকি, আপনারা কোনো কিছু বাকিতে কিনবেন না, কোনো কিছুতে বাকি খাবেন না, কোনো জায়গায় ধার দেনা রাখবেন না। কাঁচা বাজারের ক্ষেত্রেও আমি সেম কথা বলবো, আপনারা অবশ্যই টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে কাঁচা বাজারটা করার চেষ্টা করবেন। এতে করে আপনার অনেক টাকা সাশ্রয় হবে। যদি আপনি ধার দেনা করে বা বাকি রেখে তারপর কাঁচা বাজার করেন, আমি যেগুলো পয়েন্ট বললাম সব পয়েন্ট মেনটেন করে করেন, তারপরও কিন্তু আপনি টাকা সঞ্চয় করতে পারবেন না। এখন কিন্তু সব জায়গায় বাকি দেয়, যেমন কাঁচা বাজার, ওষুধের দোকান, মুদি দোকান, মাছ মাংসের দোকান। আপনার টুকটাক পরিচিত থাকলে কিন্তু বাকি আপনি নিতে পারবেন। কিন্তু এতে করে আপনার কিন্তু অনেক বড় একটা লস হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে। আপনি চাইলেই কিন্তু মোটা অঙ্কের একটা টাকা সেভ করতে পারবেন না। সারা মাস দেখা যাবে আপনি অনেক কষ্টে বা অভাবের মধ্যে কাটাবেন। আর প্রত্যেক মাসের বাকি টাকা আপনার পরিশোধ করতে করতে দেখা যাবে আপনার হাতে কোনো টাকা থাকবে না। পরের মাসটা আবারও সেমভাবেই আপনার কষ্ট করে অভাবের মধ্যে কাটাতে হবে। যার কারণে অবশ্যই আপনারা নগদ টাকা দিয়ে তারপর বাজার করবেন। নগদ টাকা দিয়ে বাজার করলে আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে। আর যদি আপনি বাকিতে বাজার করেন, সেটা কাঁচা বাজার হোক, মুদি বাজার হোক, যেটাই হোক না কেন, যেই জিনিসটার দাম 10 টাকা, যারা বিক্রেতা আছেন তারা কিন্তু সেই জিনিসটার দাম 15 টাকা রাখে। আর আমরা যেহেতু বাকিতে কিনি, তো আমাদের কিন্তু সেই হিসাবটা প্রপারলি থাকে না। যদিও আমরা জিজ্ঞেস করি, কিন্তু তারা কিন্তু যখন খাতায় লিখে রাখে তখন কিন্তু তারা এক্সট্রা দামে লিখে রাখে। যেহেতু আপনার কাছ থেকে সেই বিক্রেতা নগদ টাকা পাচ্ছে না, তার টাকাটা আটকে আছে, যার কারণে কিন্তু সে এই কাজটা করে। এতে আপনি আপনার যত পরিচিত, যত ভালো সম্পর্ক থাকুক না কেন, যার কাছ থেকেই নেন না কেন, এই কাজটা কিন্তু বিক্রেতারা করবেই। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সবসময় মৌসুমি জিনিস কিনবেন। যখন যেই জিনিস
জিনিসটার সিজন শাকসবজির ক্ষেত্রে যখন যেই জিনিসটা পাওয়া যায়, যেই সিজনে যেই জিনিসটা পাওয়া যায়, যেমন এখন শীতকালীন শাকসবজি এখন বাজারে ভরপুর। তো আমি যদি এখন শীতকালীন শাকসবজি কিনি অনেক কম টাকায় কিনতে পারবো। আর কিছুদিন পর কিন্তু এই শীতকালীন শাকসবজিগুলোই অনেক বেশি টাকা হয়ে যাবে, আর গরমের যেই শাকসবজিগুলো ওইগুলো সস্তা হয়ে যাবে। তো অবশ্যই যখন যেই জিনিসটা পাওয়া যায়, যখন যেটার সিজন তখন সেইটা খাবেন, তখন সেটা কিনবেন, তাহলেই কম টাকায় কিনতে পারবেন। আশা করছি আমার এই আজকের প্রত্যেকটা কথা মাথায় রেখে যদি আপনি কাঁচা বাজার করেন, তাহলে আপনার প্রত্যেক মাসের কাঁচা বাজারের খরচ থেকে 4 থেকে 500 টাকা আপনি সেভ করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন। কাঁচা বাজার গোছানো শেষ করে আমি কিন্তু এখানে একটা ধনেপাতার চাটনি বানিয়ে ফেললাম। যে কোনো ভাজা পোড়ার আইটেম দিয়ে, যে কোনো পাকোড়া বা পেঁয়াজু, সিঙ্গারা, সমুচা এই টাইপের জিনিস দিয়ে কিন্তু এই চাটনিটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সস বাহির থেকে না কিনে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে অনেক বেশি মজাদার হয়। আমার আজকের এই ভিডিওর কোনো ছোট একটি অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।